গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম ভুল স্বর্গ নাটকের কিছু দৃশ্য। আজ আবার আপনাদেরকে নিয়ে যাব নাটকের মঞ্চে। ঘুড়ি দ্য কাইট একটি ডানপিটে ছেলের গল্প কথা। এটা তাদের গল্প যারা দেশ ছেড়ে দেশান্তরী হয়েছেন উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে। আমি গিয়েছিলাম নাটকটি দেখতে। ঘুড়ি নাটকটি শুরু হওয়ার আগে জানতাম না এর গল্প কি, এতে কোনো বক্তব্য আছে কি না। শুধু জানতাম বৃহত্তর ওয়াশিংটন এলাকার একদল বাংলাদেশি এই উদ্যোগ নিয়েছেন। রিহার্সাল চলছিল, তাই দেখছিলাম। ব্যাকস্টেজে প্রস্তুতি চলছে আর মঞ্চে নাচের প্র্যাকটিস। আমরা লীলাবালিতে নাচছি আর দুটো ইনস্ট্রুমেন্টাল গান আছে, ওগুলোতে নাচছি, অ্যাক্টিং করছি। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটল, পর্দা খুলে গেল। গান বাজনা আর নাচের মধ্য দিয়েই নাটক শুরু হলো। চারিদিকে রংচঙে ঘুড়ি উঠছে, মঞ্চে এই ঘুড়িগুলো যেন নেচে বেড়াচ্ছে। চেয়ারম্যানের এই ছেলেটি প্রেমে পড়েছে, তার পছন্দের মেয়ের সঙ্গেই তার বিয়ে হলো। বিয়ের পর বউয়ের কথাতেই সে ঠিক করলো সে কাজ শুরু করবে। আপনি কিছু একটা শুরু করেন তো। কিন্তু দেশে নয়, দুবাই যাওয়ার স্বপ্ন তার চোখে। আপনি আমার লাগে চিন্তা করেন কেন? দুবাইতে কি আমগো দেশের মতো হাতে কামলা করে? ওখানে তো সব মেশিন আর যন্ত্রপাতির কারবার। পরিবার ছেড়ে দুবাই গিয়ে বুঝতে পারে বিদেশের জীবন সে যতটা সহজ ভেবেছিল আসলে তার ততটাই কঠিন। অনেক দিন কষ্ট করে তারপর সে সিদ্ধান্ত নেয় দেশেই ফিরে যাবে। আনন্দ আর করতালির মাঝে নাটকটি শেষ হয়। এরা সবাই আসলে নতুন, হয়তো অনেক কিছু ভুল ত্রুটি আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘুড়ি, আপনার কেমন লাগলো? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। অনুষ্ঠান খুব সুন্দর হয়ে গেছে। এখানকার ছেলেপেলেরা এত সুন্দর করে নাটক করতে পারে। আমেরিকাতে সাধারণত এই ধরনের ফ্ল্যাশব্যাক করে নাটক হয় না। আমার মনে হয় বাংলাদেশে আমি এরকম নাটক দেখিনি। নাটকের এক অভিনেতা বললেন, এবং এখানকার নতুন প্রজন্মের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লেগেছে যে পড়াশোনা করতে হবে, জীবনে বড় কিছু হতে হবে। নাটকটির স্ক্রিপ্ট যে লিখেছেন তিনি বললেন, শ্রেণী হিসাবে যে অদক্ষ শ্রমিক হিসাবে যে তারা বিদেশে গিয়েছে এবং তাদের যে করুণ দৃশ্য, সেই দৃশ্যটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এবং যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম নিজেদেরকে সঠিকভাবে গড়ে তোলে এবং নিজেদেরকে কর্মক্ষম এবং একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। তিনি সব কৃতিত্ব দিলেন নাটকের অভিনেতা ও পরিচালক কে খান লিংকনকে, যিনি নতুন অভিনেতাদের এই দল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তার এই বার্তা পৌঁছতে সক্ষম হয়েছেন।